হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো যারা এই বছর 2025 সালে মাধ্যমিক পাশ করেছো এবং যারা আজকের একাদশ পাশ করে সবেমাত্র দ্বাদশে উঠেছো, তাদের সবার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটা বন্ধু বান্ধব সবার কাছে একটু শেয়ার করো। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। যারা এই বছর একাদশে সবেমাত্র ভর্তি হয়েছে, অর্থাৎ কিছুদিন আগে রেজাল্ট প্রকাশ হয়েছে, এখন ভর্তি হয়েছো, এখন তারা সবে সবে কোচিং সেন্টারে ভর্তি হতে যাচ্ছ, কারণ স্কুল তো এখনও চালু হয়নি যেহেতু গরমের ছুটি পড়ছে। তাদেরকে জানিয়ে দিই, যা ঘোরার ঘুরে নিয়েছো, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পরবর্তী যে কটা মাস তোমরা সময় পেয়েছিলে, যা ঘোরার ঘুরে নিয়েছো, যা হবার হয়ে গেছে। পড়াশোনা করতে ইমিডিয়েটলি বসে পড়ো, আজকের থেকেই বসে পড়ো। পড়াশোনা তোমরা অলরেডি করছো অনেকেই, সেটা গতানুগতিক যেরকম পড়াশোনা তোমরা মাধ্যমিকে ঠিক পরীক্ষার 6 মাস আগে বা 1 বছর আগে থেকে করতে, সেরকমভাবে পড়ছো। বাট সেরকমভাবে পড়লে হবে না। মাধ্যমিক পরীক্ষার ঠিক 2 মাস আগে থেকে যেভাবে তোমরা পড়াশোনা করতে, সেইভাবেই পড়াশোনা আজকের থেকে তোমাদের শুরু করতে হবে। না হলে তোমরা কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না, তাহলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট আনতে পারবে না। কেন বলছি, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে চলে এসেছে নোটিফিকেশান। হার্ট ব্রেকিং নোটিফিকেশান হলেও এটা খুব ইম্পর্টেন্ট। কেন হার্ট ব্রেকিং বলছি, কারণ স্টুডেন্টসরা খুব কম সময় পাচ্ছে এক একটা সেমিস্টার শেষ করার জন্য। একটা সেমিস্টার 6 মাসে হয়, কিন্তু বর্তমানে তোমরা জানো যে 2026-এ বিধানসভা ইলেকশন আছে, তার জন্য সমস্ত পরীক্ষা এগিয়ে আসছে। ক্লাস 12-এর পরীক্ষাও এগিয়ে এসছে। ধরতে গেলে সেপ্টেম্বরে 12-এর 3rd সেমিস্টার হবে, ফেব্রুয়ারিতে হবে 4th সেমিস্টার, মানে 3 মাস সময় পেল না স্টুডেন্টরা 6 মাসের সিলেবাস শেষ করতে। তার মধ্যে আবার আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে আগে হয়ে যায়, এবং যারা 11-এ পড়ছে তোমাদেরও প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। তার মধ্যে আছে নিট বা জয়েন্টের প্রিপারেশান। তো সমস্ত কিছুর মধ্যে এখন সবথেকে বেশি হচ্ছে স্টুডেন্টসরা মেশিন বা যন্ত্র, সেটাই এখন বোঝা খুব মুশকিল। কারণ যে সমস্ত বাবা মা যারা এই ভিডিওটা দেখছেন, পেরেন্টসরা যারা অভিভাবকরা ভিডিও দেখছেন, আমি রিকোয়েস্ট করছি আপনাদের ছেলে মেয়েদের ইমিডিয়েটলি বলুন, বা তোমরা যারা স্টুডেন্টসরা এই ভিডিওটা দেখছো, পড়াশোনা শুরু করতে। একাদশের 1st সেমিস্টার হবে সেপ্টেম্বর মাসে। এটা কি মাস? এটা মে মাসের লাস্ট, এবং হিসাব মতন জুন মাস থেকে তোমাদের তো অফলাইন ক্লাস শুরু হচ্ছে। যদিও নোটিফিকেশান আসার পরবর্তী অনেক স্কুল অনলাইন ক্লাস চালু করতে পারে, বাট অনলাইন ক্লাসের অভিজ্ঞতা একদম ভালো না। যারা এই বছর এই যে 12-এ পরীক্ষা দেবে, যারা 26 সালে, তাদের জন্য যে অনলাইন ক্লাস শুরু করা হয়েছিল এই মে মাসের প্রথম থেকে, সেই অনলাইন ক্লাসে 20 থেকে 25% স্টুডেন্টসরা আসেই না। মানে এই কটা স্টুডেন্টস আছে, বাকি 75% স্টুডেন্ট অ্যাবসেন্ট, মনোযোগই দিচ্ছে না কেউ। আবার অনেক স্কুলে আছে সেখানে পুরোপুরি ক্লাস হচ্ছে 5 to একদম 12 অবধি, কিন্তু আবার অনেক স্কুলে আছে সেখানে স্টুডেন্ট সংখ্যা এতটাই কম, টিচাররা কী করছে, যেহেতু স্টুডেন্টস কিছু আসছে তাই বাধ্য হয়ে পড়াচ্ছে। আবার তারা যখন স্কুল খুলবে তাদের কিন্তু আবার সেম জিনিসটা পড়াতে হবে। তারপরে অনলাইন পড়াশোনার একদম অভিজ্ঞতা খুবই খারাপ। 2025 সালেও, লাস্ট ইয়ারও এটা একটা হাসির জিনিস হয়ে গেছিলো, এবছরও সেরকম হয়েছে। এবার যারা ধরো এখন সবেমাত্র 11-এ ভর্তি হয়েছো, তোমাদের এই জুন মাস থেকে ক্লাস শুরু হচ্ছে। জুন মাস থেকে তোমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরে গিয়ে তোমাদের হবে হচ্ছে 1st সেমিস্টার পরীক্ষা, তার মধ্যে প্র্যাকটিক্যাল, তার মধ্যে জয়েন্টের এবং নিটের প্রিপারেশন। তার ফলে একটা সেকেন্ড সময় নষ্ট আর করা যাবে না। কোচিংয়ে যদি ভরসা করছো, তাহলে সেখান থেকে তুমি ইমিডিয়েটলি এবং বইপত্র যাবতীয় যা আছে সমস্ত কালেক্ট করে নাও, নোটস কালেক্ট করে নাও। আমি তো বলবো কোচিংয়ের থেকে সব থেকে ভালো হচ্ছে স্কুলের স্যার, কারণ কোচিংয়ের স্যার না আমরা অনেক সময় দেখেছি সাজেশন ভিত্তিক, সহায়িকা ভিত্তিক পড়ায়, কিন্তু সহায়িকা ভিত্তিক পড়ে আমরা দেখেছি অনেক স্টুডেন্টসদের মার্কস কম আসে। তোমরা মাধ্যমিকেও সেটা তোমরা নিজের চোখে দেখেছো, উচ্চ মাধ্যমিকেও সেটা আমরা দেখেছি, যারা বিশেষ করে সাজেশন প্রথম থেকেই পড়ে। তাই প্রথম থেকে সাজেশন পড়লে হবে না, কারণ এগুলো সবে নতুন সেমিস্টার। একটা লাস্ট ইয়ার পরীক্ষা হয়েছে, আর 25-এ বা সেকেন্ড মানে স্টুডেন্টসরা ধরতে গেলে পরীক্ষা দেবে। তাই তুমি আজকে সাজেশন ছেড়ে একদম খুঁটিয়ে নাটিয়ে কিন্তু বইটা পড়তে হবে। যে আমাদের নোটিফিকেশান এসছে রেজিস্ট্রেশন মোবাইল পাওয়ার জন্য, কবে আমাদের অ্যাপ্লাই শুরু হবে, পরীক্ষা কবে, ক্লাস কবে থেকে শুরু, সবটা বলছি। প্রথমত জানিয়ে দিই, ক্লাস 11টা ফার্স্টে বলছি। 11-এ তোমাদের তো মে মাস থেকে বলেছে ক্লাস শুরু, বাট যেটা আদৌ সম্ভব কিনা জানি না, কারণ অনলাইন সব জায়গায় চালু হবে না। যদিও চালু হয়, সেখানে কতটা স্টুডেন্টসকে অ্যাটেন্ডেন্স রাখবে সেটা একটা বড় প্রশ্ন। আমি বলছি তোমাদের জুন মাসের ফার্স্ট উইক, অর্থাৎ সামার ভ্যাকেশন শেষ হলেই ক্লাস শুরু হচ্ছে স্কুলে বিশেষ করে। তার সাথে তোমাদের জানিয়ে দিয়েছি রেজিস্ট্রেশন হবে হচ্ছে জুন মাসেই। জুন মাসের পুরো মাসটা রেজিস্ট্রেশন চলবে, এবং রেজিস্ট্রেশনের সময় নিজের নাম, বাবার নাম, ডিটেলস সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবে, কারণ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ফর্মটা ফিল আপ করলে তোমরা, ফর্ম ফিল আপ করার পর স্কুলে কিছু দায়িত্ব থাকে,
সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে চেক লিস্ট করা, তার পরবর্তী সেটা কাউন্সিলকে পাঠায়। এখানে তোমাদের কোনো ব্যাপার নেই, তোমাদের তখন পড়াশোনা। তো স্কুল তার পরবর্তী কাউন্সিলকে পাঠাবে, দেন রেজিস্ট্রেশন তোমাদের ইস্যু যেটা হবে সেটা হচ্ছে তোমরা পাবে 6/8/2025 মধ্যে কিন্তু ইস্যু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ আগস্টে ইস্যু হওয়ার কথা রয়েছে। এবং সেমিস্টার 1-এর এক্সামিনেশন শুরু হবে সেপ্টেম্বর মাসে, রেজাল্টও আসবে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে কিন্তু আমাদের দুর্গাপুজো আছে, তার ফলে এবং সেপ্টেম্বর মাসে ক্লাস 12-এর তাদের থার্ড সেমিস্টার হবে। এবার তোমরা বলতে পারো থার্ড সেমিস্টার হবে, তাহলে আমাদের তো সেই সময় পরীক্ষা হবে না। কিন্তু তোমাদের জানিয়ে দিই, যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে বা যারা এবছর 11-এর ফাইনাল পরীক্ষা দিয়েছে তারা ভালো করে যেটা জানে, এই বছর 2025 মার্চে 12-এর পরীক্ষা চলেছে সকালে, দুপুরে চলেছে 11-এর ফাইনাল পরীক্ষা। তো তার জন্য স্কুল কিন্তু সেভাবেই অর্গানাইজ করবে, কারণ স্কুলকে ডেডলাইন দিয়ে দিয়েছে সংসদ। তোমাদের সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হবে সকালবেলা, যদি আজকে তোমাদের যাদের থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে, আর ফার্স্ট সেমিস্টার মানে একাদশের প্রথমে পরীক্ষাটা ওই দুপুরবেলাতেই কিন্তু স্কুল সেই সময়টার মধ্যেই করিয়ে নেবে, কারণ সেপ্টেম্বরেও কিছু ছুটি আছে আমাদের। তো তার জন্য স্কুল যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নেবে, তত তাড়াতাড়ি তারা কিন্তু খাতা দেখে রেজাল্ট প্রকাশ করতে পারবে। তার মধ্যে প্র্যাকটিক্যালটাও অবভিয়াসলি রয়েছে। এবার তার সাথে জানিয়ে দিচ্ছে অক্টোবর থেকেই তোমাদের সেমিস্টার 2-এর ক্লাস শুরু হয়ে যাবে। এবার অক্টোবরটা তো দুর্গাপুজো, মানে দুর্গাপুজো থেকে লাস্টে মানে অক্টোবরের ফার্স্ট উইক তো দুর্গাপুজো, তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, অনেক কিছু পুজো আমাদের ফেস্টিভ্যাল থাকে। তো সেখানে তো ছুটি থাকে, ওসব ছুটি এখন তোমাদের ভুলে যেতে হবে। তো অক্টোবর মাস থেকে অনলাইনে ক্লাস শুরু করে দেবে স্কুল। এবং যদি অনলাইনে ক্লাস নাও শুরু করে, অনেক স্কুল যদি বেশি 90% স্কুল চালু করে দেবে, যদি ক্লাস না শুরু করে তোমাদের কিন্তু ওই সেমিস্টার 2-এর পড়াশোনা শুরু করে দিতে হবে। তোমাদের একটা মাথায় আসছে আমি জানি, স্কুল তো পরীক্ষা নেবে, স্কুল ফেল করাবে না, স্কুলে পাস করে যাব, স্কুলেরটা আসল চিন্তা হচ্ছে বোর্ড। তোমাদেরকে ইনফরমেশনের জন্য দিয়ে দিই, 2024 সালে অনেক স্টুডেন্টস তারা সাপ্লি পেয়েছিল অনেক সাবজেক্টে। 2025 সালের এই যে 11-এর ফাইনাল পরীক্ষা হলো, অনেক স্টুডেন্ট তারা কিন্তু সাপ্লি পেয়েছে ফাইনাল পরীক্ষাতে। তাই এই সাপ্লি পেয়ে গেলে কি হবে, পরের সেমিস্টারে যখন ওই পরীক্ষাটা হবে, পরে আবার যখন এই পরীক্ষাটা হচ্ছে সেই সময় ক্লিয়ার করতে হবে, তাতেও একটা বিশাল টেনশন। ধরো তুমি আজকে একটা ফার্স্ট সেমিস্টারে ধরো তুমি ম্যাথামেটিক্সে সাপ্লি পেলে, বাকি ধরো তুমি সাবজেক্টগুলোতে পাস করে গেছো, তাহলে তোমাকে সেকেন্ড সেমিস্টার মানে যেটা এখন বোঝা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে হবে, সেই সময় সকালবেলা দিতে হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, দুপুরবেলা দিতে হবে ফার্স্ট সেমিস্টারের ওই সাবলি বা ব্যাক পাওয়া অর্থাৎ ফেল করা যে পেপারটা রয়েছে তার পরীক্ষা। প্রেশার বুঝতে পারছো, তার জন্য রিস্ক নেওয়া যাবে না, স্কুল কোনোদিন পাস করাবে না তুমি যদি কিছু না লিখে আসো। এবং ব্যাপারটা হচ্ছে এখন এতটা ট্রান্সপারেন্ট জিনিস হয়ে গেছে, স্কুল হতে পারে তোমাকে প্রজেক্টে 20-তে 20 দিয়েছে, 10-এ 10 দিয়েছে, তা বলে তুমি কিছু না লিখে এলে স্কুল পাস করাবে না তোমাকে। এবং লিখলে হবে না, পাস করার জন্য পরীক্ষা দিতে হবে না, ভালো নাম্বারটাও তোমাকে তুলতে হবে। এর কারণ হচ্ছে পরবর্তী সেমিস্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথম থেকে ভালো পড়াশোনা করলে লাস্টে গিয়ে কিন্তু তুমি ধরতে পারবে। এবার একটা ব্যাপার হচ্ছে তোমাদের আজকের এইচএসের যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, সেটা মোটামুটি যে আপডেট ফেব্রুয়ারি মাসে হবে, অর্থাৎ ফাইনাল সেমিস্টারের সাথেই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। তার পরবর্তী এবং তোমাদের তো মোটামুটি আবার থার্ড সেমিস্টারের ক্লাস নেক্সট ইয়ারেই ধরতে গেলে মে মাস থেকে শুরু হয়ে যাবে। এবার একটা ব্যাপার হচ্ছে আমরা মোবাইল কেনার টাকাটা কবে পাবো, জানিয়ে দিই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়, যেটা আগস্টে কমপ্লিট হয়ে যাচ্ছে, আগস্টে সার্টিফিকেট পাবে। তার পরবর্তী তোমাদের ডিসিএফ ফর্ম ফিল আপ করাবে, বা তার আগেও করাতে পারে, বাট সাধারণত রেজিস্টার্ড না হলে কোনো স্টুডেন্ট ডিসিএফ ফর্ম ফিল আপ করতে পারে না, কারণ রেজিস্ট্রেশন নাম্বারটা লাগে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসার পরবর্তীতে ডিসিএফ ফর্ম ফিল আপ করাবে, ব্যাংকের ডিটেলস দিয়ে তোমরা টাকা জমা দেবে। তোমাদের টাকা পেতে পেতে পুজোর সময় হতে পারে, অর্থাৎ নেক্সট মান্থ হতে পারে, অথবা তুমি সামনের বছরও ধরে চলো, কারণ যেহেতু এবছর সময় সংখ্যাটা খুবই কম রয়েছে। বাট আশা করছি আমরা যে তোমাদের ডিসিএফ ফর্মটা ফিল আপ করিয়ে সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের ফার্স্ট উইকে পুজোর সময় তোমরা টাকাটা পেয়ে যেতে পারো। বোঝা গেল? এবার যেটা হচ্ছে তোমাদের যারা বিশেষ করে এবছর একাদশে ভর্তি হয়েছো, সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো, তোমাদের জানিয়ে দিই একাদশে যারা ভর্তি হয়েছো, যারা আজকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে ভর্তি হয়েছো, তারা তো জয়েন্টের প্রিপারেশান নিচ্ছে অনেকেই। যারা আজকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ভর্তি হয়েছে তারা তো নিটের প্রিপারেশান নিচ্ছে। আবার অনেকেই আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নেয়, সেখানে জয়েন্টের প্রিপারেশানও নেয়, নিটের প্রিপারেশানও নেয়। সময়টা আমাদের এতটা কম, দিনে যদি 24 ঘন্টা সময়ের মধ্যে যদি তুমি 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়ছো, সেখান থেকে তোমাকে 2 ঘন্টা মিনিমাম বার করতেই হবে জয়েন্টের প্রিপারেশনের জন্য বা নিটের প্রিপারেশনের জন্য। আমি সবসময় সাজেস্ট করি যে কোনো একটা প্রিপারেশান নাও। নিটের প্রিপারেশান হচ্ছে একটা ভাস্ট প্রিপারেশান, জেই মেইনস বা জয়েন্টের প্রিপারেশান একটা ভাস্ট প্রিপারেশান। তুমি যদি আজকে জেই মেইনসের প্রিপারেশান নাও, তুমি কিন্তু WBCHSEটা ইজিলি ক্র্যাক করতে পারবে, কারণ তোমাকে টার্গেট রাখতে হবে জেই মেইনস। অন্যদিকে নিটের ক্ষেত্রেও কিন্তু তোমাকে সেভাবেই পড়াশোনা করতে হবে, যারা বিশেষ করে নিটের জন্য এগোতে চাইছো। তোমাকে এখানে মাইন্ডসেট করো, দু নৌকায় পা দিয়ে চলা খুবই অসম্ভব, মানে কার্যত খুব মেধাবী স্টুডেন্টস ছাড়া কিন্তু তারা নিট জয়েন্ট সব কটাতে ক্র্যাক করা
খুব প্রবলেম হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে এবং ক্র্যাক করে শুধু একটা ভালো নম্বর লাগবে, তাই আজকে থেকে দিনের 2 ঘন্টা নিটের বা জয়েন্টের প্রিপারেশান নেওয়া শুরু করো। অনেকেই বলতে পারো আমি তো মাধ্যমিক যেদিনকে পরীক্ষা হয়েছে তার পরদিন থেকে জয়েন্টের প্রিপারেশান নিচ্ছি, তারপরের দিন থেকে আমি নিটের প্রিপারেশান নিচ্ছি। তোমাদেরকে জানিয়ে দিই প্রিপারেশান নিচ্ছ খুব ভালো, বাট তার সাথে যে প্রিপারেশানটা নিচ্ছ তার সাথে মক টেস্ট দেওয়া এবং সেই প্রিপারেশানটাকে আরও অ্যাডভান্স করে নিয়ে যাওয়ার জিনিসটা তোমাদের এই টাইমটা চলে এসেছে, কারণ সময় তোমাদের কাছে আর কিন্তু নেই। তো তার জন্য যারা প্রিভিয়াস থেকে প্রিপারেশান নিচ্ছ বা যারা প্রিপারেশান শুরু করে ভাবছো, ইমিডিয়েটলি শুরু করে দাও। সাবজেক্ট চয়েস বা যাবতীয় যাদের কিন্তু সব হয়ে গেছে, কিছু জায়গায় মেরিট লিস্ট আটকে রয়েছে, তারা বিশেষ করে আজকে একটু চিন্তায় রয়েছে, বাট সেই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। ভর্তি তুমি হয়ে যাবে, কিন্তু তোমাকে পরীক্ষার জন্য প্রিপারেশান আজকের থেকে শুরু করতে হবে। এবার হচ্ছে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকদের জন্য তো সত্যিকারের খুব ব্যাড নিউজ এটা, যে কারণ মাত্র 3 মাস পর পরীক্ষা, আর তাও কি এইচএস, অর্থাৎ যে রেজাল্টের পরবর্তীতে তারা কলেজে ভর্তি হবে, অন্যান্য জায়গায় প্রফেশনাল কোর্সে ভর্তি হবে, কিন্তু কিছু করার নেই। ইলেকশন বা এই সমস্ত কিছু বলে সব থেকে আগে কোপ আসে এডুকেশনের ওপরই, তোমাদেরও এসছে। তাই তোমাদের কিন্তু আজকে উচ্চ মাধ্যমিকে সেপ্টেম্বর ফেব্রুয়ারিতে এই পরীক্ষা, প্রিপারেশান ইমিডিয়েটলি শুরু করো। প্রিপারেশান তো করছো তোমরা অলরেডি, পড়াশোনা জোর কদমে শুরু করতে হবে এবং সেই রেসপেক্টে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে, কারণ এমসিকিউ কোয়েশ্চেন আসবে। তার ফলে বুঝতে পারছো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তোমাকে বই। ধরো তোমাকে বায়োলজি থেকে এমন একটা কোয়েশ্চেন দিল ক্রোমোজোমে, যে কোয়েশ্চেনটা তুমি ধরো বড় উত্তর হলে বানিয়ে লিখতে পারতে বা একটু ভেবেচিন্তে লিখতে পারতে, কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন, তার ফলে তোমার কিন্তু সেখানে বানিয়ে লেখা বা ভেবেচিন্তে লেখার কোনো প্রশ্নই নেই। তাই থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং খুব টাফ এক্সামিনেশান। অনেকে বলছে এমসিকিউ কোয়েশ্চেন খুব ইজি কোয়েশ্চেন, কোনো ব্যাপারই নয়, কিন্তু এমসিকিউ মানেই সেটা কিন্তু একদম খুঁটিয়ে নাটিয়ে পড়তে হবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট পড়তে হবে, প্রত্যেকটা লাইন পড়তে হবে, কারণ এমসিকিউ যেখান থেকে ইচ্ছা কোয়েশ্চেন আসতে পারে। যদিও আমরা অনেকেই আশা করছে যে কোয়েশ্চেনের মানদণ্ডটা ঠিকঠাক থাকবে, বাট এটা এইচএস বোর্ড, এটা মাধ্যমিক বোর্ড। নিজে মাধ্যমিক দিয়েছো কিছুদিন আগে, নিজে জানো অঙ্ক কোশ্চেন কেমন হয়েছে। নিজে কিছুদিন আগে এইচএস পরীক্ষা দিয়েছো, নিজে জানো অ্যাকাউন্টেন্সি ম্যাথামেটিক্স পরীক্ষা কেমন হয়েছে, ইংলিশ পরীক্ষা বা বাংলা পরীক্ষা কেমন হয়েছে কোয়েশ্চেন। তাই সেই হিসাবে মাথায় রেখে কিন্তু তোমাকে প্রিপারেশন করতে হচ্ছে। মনে হয় একটু ভয় দেখিয়ে দিলাম ভিডিওটাতে, বাট ভয় দেখালাম না, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে হিসাব মতন ধরতে গেলে ঘুম ভাঙাতে এলাম, আনন্দ ঘোরাঘুরি সমস্ত কিছু বন্ধ করতে এলাম। খারাপ লাগছে বলতে, বাট আর করার সময় নেই, না হলে কিন্তু সেমিস্টারের পরীক্ষাগুলো মিস হয়ে যেতে পারে, এবং না হলে কিন্তু আজ পড়াশোনার উপর এফেক্ট হতে পারে, কেরিয়ারের উপর এফেক্ট হতে পারে। তার জন্যই প্রিপারেশন আজকের থেকে করতে থাকো, এখন থেকে করতে থাকো। ভাবো সামনেই তোমার 3 মাস পর ফাইনাল সেমিস্টার পরীক্ষা, সেই হিসাবে তুমি প্রিপারেশন করো, এবং সত্যিকারেই তো ফাইনাল সেমিস্টার পরীক্ষা এইচএসের জন্য। ভালো থাকবে, বেস্ট অফ লাক।